ভোজন রসিক বাঙালিদের ভর্তা হলে আর কিছুই লাগে না। পেট ভরে ভাত খেয়ে তৃপ্তি মতো ওঠা যায়। প্রায় 8 রকমের ভর্তা বানিয়ে তৃপ্তি সহকারে খেলাম, আলহামদুলিল্লাহ। চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে 8 রকমের ভর্তা বানালাম। এখানে ডিম ভর্তার জন্য ডিম বয়েল হতে দিয়েছি, সেই সাথে ডাল ভর্তার জন্য ডাল সিদ্ধ হতে দিয়েছি। এইগুলো সিদ্ধ হতে থাকুক, আর অন্য পাশে কি করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রোকলি ভর্তার জন্য ব্রোকলিটাও বয়েল হতে বসিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে টমেটোগুলো কেটে দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে হবে টমেটো ভর্তা। যেহেতু একসাথে সবগুলো ভর্তা করব, তাই জোগাড় যন্ত্র সব কিছু একসাথেই করে নেওয়া ভালো। একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য সবকিছু একসাথেই বসিয়ে দিলাম। তো হাই হিটে টমেটোগুলোকে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব। আমি টমেটোগুলো হাই হিটে করছি, তাতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে। আর এদিকে আমি মরিচও ভেজে নিচ্ছি, শুকনো মরিচ। টমেটোর সাথে কিছুটা রসুনও দিয়ে দিচ্ছিলাম। তারপর টমেটো হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। সেই সাথে আমি এখানে রসুন কিছুটা পুড়িয়ে নিয়েছি, কিছু বেগুন পুড়িয়ে নিয়েছি, কিছু চেপা শুটকি ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি। নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না পুরোপুরি ডিটেলসে যে কীভাবে কী করতে হবে। আপনারা যারা সবসময় ভর্তা বানান তারা অল্প দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি করে নিচ্ছি। আর এখানে নতুন স্পেশাল এরকম কোনো কিছু নেই যে সব কিছু ডিটেলসে বলতে হবে। এবার আমার ভর্তার জন্য প্রায় মোটামুটি সব কিছু রেডি। এখন শুধু মাখানোর পালা। এই যে ডাল সিদ্ধ করা, টমেটো, বেগুন, আলু ছিলে নিয়েছি, ব্রকলি সিদ্ধ করে রাখা, এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ সেটাও হাত দিয়ে চটকে রেখে দিয়েছিলাম যাতে করে মাখাতে ইজি হয়। এবার সব ভর্তাগুলো মাখিয়ে নেওয়ার পালা। প্রথমেই আলুটাকে মেখে নিচ্ছে, আলু দিয়ে দিলাম, সেই সাথে লাল পেঁয়াজ দিচ্ছি। ভর্তার মধ্যে সাদা পেঁয়াজ ভালো লাগে না খেতে, লাল পেঁয়াজটাই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ আর শুকনো মরিচ মেখে রেখেছিলাম সেটা। আর সরিষার তেল ছাড়া তো ভর্তা একদমই হবে না, খেতে একদমই ভালো লাগে না। প্রতিটা ভর্তায় সরিষার তেল লাগেই লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেই যার যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এইবার সব কিছু সুন্দর করে মিশিয়ে মাখিয়ে নিব। আলু ভর্তা আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার এগুলোকে গুল গুল করে আমি একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি, অবশিষ্টগুলো অন্য পাশে রেখে দিব। তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব। আমি টমেটো ভর্তা মাখাবো। সেই যে আগে থেকে রোস্টেড করে রাখা টমেটো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, স্বাদ মতো, সরিষার তেল সব কিছু দিয়ে আবারও সেটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলেই আমাদের টমেটো ভর্তা রেডি হয়ে যাবে। আর কি বলবো, বিশ্বাস করেন এই টমেটো ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। স্মোকি একটা ফ্লেভার, টক টক, মিষ্টি মিষ্টি, জাল জাল, আহ কি বলবো। আমি তো খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো এখন যে বলছি আমার মুখের মধ্যে এখনই মনে হচ্ছে যে খেয়ে নেই, এরকম জল চলে আসছে। টমেটো ভর্তাও রেডি হয়ে গেছে, সেটাও একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি রেডি করব বেগুন ভর্তা। বেগুনটাকে তার স্কিনটা ফেলে আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। সেই আগের মতো রসুন, পেঁয়াজ, ধনেপাতা, মরিচ সব কিছু দিয়ে খুব সুন্দর করে আবার মিশিয়ে নিলে আমাদের বেগুন ভর্তা রেডি হয়ে যাবে। তারপর এইগুলোকেও তুলে নিব সেই সার্ভিং ডিশের মধ্যে। এখন সেই আগের প্রসেসের মতো ডাল ভর্তা করে নিচ্ছি। ডালকে হাত দিয়ে কচলে নিলাম, তারপর মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের ডাল ভর্তা রেডি হয়ে যাবে। সবগুলো ভর্তার মধ্যেই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছিলাম, কারণ সরিষার তেল না দিলে আমার কাছে মনে হয় ভর্তার টেস্ট একদমই আসে না। তারপর সেটাকেও সার্ভিং ডিশে তুলে নেব।
আমাদের সব রকমের ভর্তাই প্রায় রেডি হয়ে চলে এসেছে, শুধুমাত্র ডিম ভর্তাটা আর ব্রকলি ভর্তাটা বাকি। সেই আগে প্রসেসে এই দুইটাকেও সুন্দর করে রেডি করে নেব, তারপর আমাদের 8 রকমের ভর্তা রেডি। ও সরি, আপনাদেরকে আরেকটা কথা বলতে গেছি, এখানে মাছ ভর্তাও ছিল, মাছ ভর্তাটাও করেছিলাম, ভিডিও আছে, শেষে দেখতে পারবেন। তো এই 7-8 রকমের ভর্তা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। মনে হয়েছে যে অনেক বছর পর তৃপ্তি করে খেলাম, বাঙালি স্বাদ পেয়েছি। এরকম একটা দুটা করে প্রায় ভর্তা খাওয়া হয়, বা বাইরে গেলে রেস্টুরেন্টে বুফে খাওয়া হয়, বুফেতে সব রকমের ভর্তা দিয়ে খাওয়া হয়, কিন্তু ঘরে এইরকম অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল যে সব ধরনের ভর্তা একসাথে মেখে তারপর ভাত খাবো। সেটা আজ সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আজকের ভিডিওর সব ভর্তার মধ্যে আপনাদের কোন ভর্তা সবচেয়ে বেশি পছন্দের সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।